আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজার দর ভালো পাওয়ায় গাইবান্ধায় বেড়েছে মশলা জাতীয় ফসল রসুনের চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় রসুনের ফলনও এবার ভালো হয়েছে। রোগবালাই এবং পরিচর্যার ব্যয় কম হওয়ায় এই আবাদে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মাটি ও আবহাওয়া রসুন চাষের উপযোগী হওয়ায় অনেক আগে থেকেই এ জেলায় কৃষক মশলা জাতীয় ফসল হিসেবে রসুন চাষ করে আসছেন। একসময় স্বল্প পরিসরে রসুন আবাদ করলেও দাম ও চাহিদা বাড়ায় রসুন আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের। অন্যান্য আবাদের চাই এটা লাভজনক আছে, ঠিকই, এটা ঠিক, কেননা এটার জন্য আলাদা জমি লাগে না, এটা আবাদের মধ্যেই হয়। 5-6 মাস পরেও বেচা যাবে, অর্থাৎ বেচানোর সময় যখন রসুন গাড়বি সেখন লেগেও রসুন গাড়া যায়, বেচলে আরো বেশি পয়সা। অগ্রহায়ণ মাসে বপন বা ছিটা পদ্ধতিতে কৃষক রসুন চাষ করলেও ফলন পাওয়া যায় চৈত্র বৈশাখে। রসুন ফসলের রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম, তাই এই উৎপাদনে খরচ কম লাগে বলছে চাষিরা। রসুন আবাদ মোটামুটি আল্লাহর রহমত ভালো, কিন্তু রসুন আমরা ঘরে রাখতে পারি, সুগন্ধি জিনিস তো ঘর থাকে, ওই জন্য আমরা আমাদের লোকসানটা কম হয়। তো রসুনটা লাভজনক, ফলন ভালো, মনে করেন যে লাভ। অন্য ফসলের পাশাপাশি কৃষক বাণিজ্যিকভাবে রসুন চাষ করছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাড়াও ডিএইর যে আরো কর্মকর্তা কর্মচারী আছে তারা সবসময় কৃষকের পাশে থাকতেছে। রসুনের যদি কোনো রোগবালাই বা পোকামাকড় হয় তাহলে সার্বক্ষণিক মাঠে থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং বলতেছে যে আপনারা বেশি বেশি রসুন করেন এবং রসুন করে লাভবান হন। জেলায় এবছর 255 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। রসুন চাষ বৃদ্ধি পেলে এর আমদানি নির্ভরতা যেমন কমে আসবে, তেমনি কৃষকও আর্থিকভাবে লাভবান হবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। রংপুরে পুষ্টি সচেতনতা শীর্ষক কর্মশালা হয়েছে। আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে কর্মশালায় তথ্যচিত্র উপস্থাপন করেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সাদেকুল ইসলাম। বক্তৃতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডক্টর মাহবুবুল আলম, বিএফএস এর নিরাপদ খাদ্য কর্মকর্তা লোকমান হোসেন ও অন্যরা। কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক, সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মীরা অংশ নেন। এ সময় নানা খাদ্যের পুষ্টিগুণ তুলে ধরা হয়। নড়াইলে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩,৪০০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও পাটের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ ও অন্যরা। ২,২০০ জন কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিওপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ১,২০০ জন কৃষককে ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। আমাদের এই যে প্রোগ্রামগুলো আমরা নিয়মিত এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে থাকি। সরকারের যে কৃষি নীতি রয়েছে এই নীতি বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা কিন্তু এই যে আউশ ধান, পাট এগুলোর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য সরকার এগুলো আপনাদেরকে আমাদের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিচ্ছে। এটা আসলে সচেতনতা বৃদ্ধির জন্য। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।